আজকে আমার চালের সেমাই বা চালের সয় যেটাই বলেন এটা খাইতে মন চাইতেছে, তো বসাই দিলাম গ্যাসে পানি পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে লবণ দিয়ে কিছুক্ষণের মতো এটাকে জাল করে নিব। মানে এই গরম পানিটা আপনি অনেকক্ষণ জাল দিবেন, যদি জাল দেন তো কাইটা একদম পাক্কা হইব, সেমাইটি যখন বানবেন তখন ভাঙতো না, বুঝছেন। তো আমি এটা অনেকক্ষণ জাল করে নিলাম, এটা টক বক করে জাল করে নিতেছি দাম করে, কারণ লবণটা দেওয়াতে পানিটা লাল হয়ে গেছে, আবার মাইন্ড করেন না। আবার কইরা দিব, আবার কিছুক্ষণ জাল করবো, কইরা দিয়ে এই যে দেখেন আমার ভিডিও করে দেওয়ার মতো লোক নাই, তাই আমার ভিডিও আমি একাই করি। তাই দেখেন এখন আমি মানে চালের গুঁড়াগুলা দিয়ে নাড়াচাড়া করবো, কইরা কতক্ষণ এগুলা ভাইজে নিব, নিয়া কাইডারে মানে শক্ত করে একটা ডো করে তৈরি করে নিব, তাহলে আমার কাইডা শক্ত পাক্কা হবে, সেমাইগুলা বা সয়গুলা বানানোর সময় ভাঙবে না বা হাতে লেগে যাবে না। তাই এটা সুন্দর করে মাখা জাতা কইরে নিতেছি। এই যে দেখেন আপনারা সেমভাবে করবেন, অনেকক্ষণ পানিটা জাল করবেন, তাহলে কিন্তু আপনার সেমাইয়ের কাইটা বা সয়ের কাইটা কখনো নষ্ট হবে না। তো আমি এটা এখন নামাই নিব একটা থালার ডাইল্লা এটারে সুন্দর করে আমি থালার ডাইল্লা নিতেছি। এখন এটা সুন্দর করে হাতে দিয়ে কষলাম একদম সফট করে। এই যে আমি এক হাতে করতে হয়, কারণ আমাকে কেউ ভিডিও করে দেন, তো আমি অফ ক্যামেরায় সুন্দর করে ডোডারে তৈরি করে নিলাম। দেন কত সুন্দর হয়েছে, এটাতে অনেক সুন্দর করে সেমাই বানানো যাবে। তো একটু ময়দা ছিটিয়ে দিলাম, ময়দা করে দিয়েছি চালের গুঁড়া, এখানে ছোটো ছোটো করে যেভাবে করে একটা একটা করে সেমাই বানিয়ে নিব। আমার আম্মু বা আমার ছোটো বোনি সেমাইগুলো বানালে খুব সুন্দর হয়, সবগুলো এক সাইজের হয়। আমি এগুলো বানানোর অভিজ্ঞতা নেই, তারপরে মন চাইতেছে খাওয়ার জন্য, তো কী করবো বানাইতে হবে। দেখেন কতগুলো বানিয়ে নিলাম সবগুলা, এখন আরও কতগুলো বানাইতে হবে। যে এইটুকু আটা বলতেছি চালের গুঁড়া দিয়া যতটুকু সময় হয়েছে, তো আমি এখানে রান্নার জন্য প্রস্তুতি, যে গুঁড়া দুধ, চিনি আর সেমাই বা সেম কড়াইটা আমি ধুয়ে এখানে বসে দিচ্ছি, কড়াই রান্না করবো। তো এখানে আমি পরিমাণ মতো 2 লিটার পানি দিয়ে দেবো, এতটুকু সেমাইয়ের মধ্যে 2 লিটার পানি লাগবে। তো আমি সেমাইয়ের মধ্যে 2 লিটার পানি দিয়ে দিলাম, দিয়ে এখানে গোটা মশলাগুলো দিয়ে দিব, লবণ দিয়ে দিব, লবণটা স্কিপ হয়ে গেছে, লবণটা দিয়ে এখানে আপনারা ভালো করে মশলাগুলো আগে অনেকক্ষণ জাল করে নেবেন, করে নিয়ে তারপরে এখানে চিনিটা দিয়ে দেবেন। আমি দেখেন মশলাগুলো ভালো করে জাল করে নিলাম যাতে মশলা গ্রানটা ওঠে। এখন আমি এখানে চিনি দিয়ে দিব, আপনারা কম বেশি করে দিয়ে দেবেন, আমার চিনি কম খাই, তো আমি কমাই দিলাম চিনি, 3 চামচ চিনি দিলাম। আর বড় কথা হলো আমার আম্মু দিয়ে সেমাইগুলো বানাতে কত সুন্দর করে, একটাও ছোটো বড় হইতো না, সবগুলো এক সাইজে। আমার আম্মু অসুস্থ, বানাতে পারবে না, তাই আমি বানালাম। এই যে দেখেন এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি, গুঁড়া দুধ ঘন করে রাখছি। এখন এই দুধটা আমি এখানে ঢেলে দেব। একটু দুধ দেখে মনে করবেন না, কিন্তু এখানে কম দুধ, এখানে 1.5 লিটার দুধ আছে, তো আমি 1.5 লিটার দুধ এখানে দিয়ে দিচ্ছি। মানে যে পানিটা আমি দিয়েছিলাম 2 লিটার, ওখান থেকে 1.5 লিটারের পরিমাণ পানি দুধ আমি রাখছি, 1/2 লিটার পানির মধ্যে আমি এইগুলো দিয়েছিলাম চিনিগুলো। তো এখন আমার দুধটা বলক এসে বসছে, এখন আমি সেমাইগুলো ঢাইলে দিব। এই যে সেমাইগুলো দেখছেন কি ঝরঝরে, একটার সাথে একটা লাগে নাই। এখন আমি সেমাইগুলো ঢাইলে দিতেছি। তো সেমাইগুলো যখন বলক আসবে তখন আমি নামাই দেবো। দেখেন আমি খুন্তি দিয়ে লাগতেছি, তারপরে একটা সেমাইও ভাঙতেছে না, কারণ আমার কায়দা পারফেক্ট হয়েছিল। আর কায়দা যদি পারফেক্ট না হতো তাহলে সেমাইগুলো লাড়া দিলেই ভেঙে যেত। এই যে দেখেন আমার সেমাই উতলাই গেছে,